তপসিয়ায় উল্টে গেল সরকারি বাস। যে ছবি আপনারা দেখছেন, তপসিয়ায় বাস দুর্ঘটনা এবং অফিস টাইমে বাস দুর্ঘটনায় জখম অন্তত 10 জন, এমনটা জানা যাচ্ছে। তপসিয়ায় উল্টে গেল সরকারি বাস। তপসিয়ায় বাস দুর্ঘটনায় জখম অন্তত 10 জন। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, প্রথমেই জানতে চাইবো যে অফিস টাইম এবং সপ্তাহের দ্বিতীয় দিন স্বাভাবিকভাবেই বাসে প্রচুর যাত্রী থাকার কথা, কতজন যাত্রী ছিল, কিভাবেই দুর্ঘটনা ঘটলো? দেখো, বাসটি পুরোপুরি যাত্রী বোঝাই অবস্থাতেই দুর্ঘটনা বেশি যাত্রী আহত হয়েছে, যার মধ্যে একজন গুরুতর আহত বা জখম অবস্থায় ইতিমধ্যেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন বলে আমরা জানতে পারছি। সুস্মিতা, তোমার কথা স্পষ্ট নয়, যদি স্থান পরিবর্তন করে কথা বলো। তপসিয়ায় উল্টে গেল সরকারি বাস। তপসিয়ায় বাস দুর্ঘটনায় জখম অন্তত 10 জন। বাসের সামনের চাকা ফেটে দুর্ঘটনা বলে অনুমান। সুস্মিতা রয়েছে। সুস্মিতা, তুমি যেমনটা জানাচ্ছিলে। এবং স্থানীয় সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, হাওড়া থেকে বারুইপুরগামী বাসের দুর্ঘটনা ঘটে তপসিয়া থেকে সায়েন্স সিটি আসার রাস্তায়। এবং স্থানীয়রা বলছে সরকারি না, সুস্মিতার কথা স্পষ্ট নয়। যে বাস দুর্ঘটনা হয়েছে, যে চাকা ফেটে বাস দুর্ঘটনা, যেখানে 10 জন আহত, সেই বাসের সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে, ফিটনেস ছাড়াই রাস্তায় বাস দুর্ঘটনা। 2017 সাল থেকে বাসের ফিটনেস ফেল, 2024 থেকে বাসের পলিউশন ফেল। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, তার মানে এই যে রাস্তায় চলছিল বাসটি, যার পলিউশন নেই, টোটাল ফিটনেস ফেল। দেখো, যেমনটাই জানা যাচ্ছে, 7 বছর আগে এর সার্টিফিকেট, পলিউশন যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট। বেশ সুস্মিতা, 2 বছর অন্তর ফিটনেস টেস্ট বাধ্যতামূলক, কিন্তু রক্ষণাবেক্ষণের নিয়ম না মানায় এই দুর্ঘটনা। এই প্রশ্নটাই উঠছে, কারণ 2017 সালে লাস্ট এর ফিটনেস টেস্ট হয়েছে, বাসের ফিটনেস, এবং 2020 থেকে বাসের পলিউশন পর্যন্ত ফেল। হিয়ারিং হয়রানি আজও জারি। কেন এই কথা বলছি? এসআইআর হিয়ারিং এর ছবিটা দেখাবো। অসুস্থ হয়ে পড়েছেন একজন, পানিহাটির ছবি দেখছেন। পানিহাটিতে শুনানিতে গিয়ে অসুস্থ মহিলা। পানিহাটির 12 নম্বর ওয়ার্ডের ঘটনা, ঠিক কি হয়েছিল জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, নির্বাচন কমিশনের নির্দেশকে কিন্তু এখনো পর্যন্ত অমান্য করে যাচ্ছেন যারা বিএলও রয়েছেন, যারা ইআরও রয়েছেন, তারা প্রত্যেকে। এবং এই ছবি ধরা পড়লো পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের যে বুথের যারা ভোটার রয়েছেন, তাদের কিন্তু শুনানি কেন্দ্রে যেতে হয়েছে। এবং অসুস্থ যারা বৃদ্ধ, তারাও কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন। তারা কিন্তু সেখানে গিয়ে একজন মহিলা সেখানে অসুস্থ হয়ে পড়েছেন, এবং 2002 সালের নাম থাকা সত্ত্বেও তিনি ভোট দিয়েছেন, তাকেও কিন্তু সেখানে ডাকা হয়েছে শুনানি কেন্দ্রে। অর্থাৎ এই যে হয়রানির অভিযোগ, তাই নিয়ে কিন্তু সরব হয়েছেন। পাশাপাশি একজন মহিলা উদ্বাস্তু, তিনি কিন্তু আতঙ্কে সেখানে কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে কান্নায় ভেঙে পড়েন। এবং এই যে হয়রানি এবং অসুস্থ হওয়ার যে ঘটনা, এই নিয়ে যেমন সরব হয়েছেন ভোটাররা, তেমন কিন্তু ভোটারদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় কাউন্সিলর শুক্লা বিশ্বাস মান্না। এবং একদম ভোটার থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকেই কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন নির্বাচন কমিশনের আধিকারিকের দিকে। বেশ সুবীর। 126 পার্টির এক ভোটার, খুবই গরিব, তার বার্থ সার্টিফিকেট নেই, পড়াশোনাও করেনি, স্কুল সার্টিফিকেট নেই। হঠাৎ দেখি লাইনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেল, বিশাল আতঙ্কিত, এবং তাকে ধরে রাখা যাচ্ছিল না। বাড়ির লোককে খবর দেওয়া হলো, তার 2 ছেলে আসলো, তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি শুনানিতে নিয়ে যাওয়া হলো। তাকে এখন বাড়িতে পাঠানো হয়েছে। এটা কি হয়রানির শিকার? অবশ্যই হয়রানির শিকার। এসআইআর শুনানিতে অসুস্থ হয়ে গেছেন মহিলা, পানিহাটির ছবি আপনারা দেখলেন। কিন্তু এই শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ আসছে বাদুরিয়া, কালিয়াগঞ্জ এবং কোলাঘাটে। শুনানির নোটিশ পেয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ায় রীতিমতো বিক্ষোভ। উত্তর 24 পরগনার বাদুরিয়া, এখানকার বাসিন্দা অনিতা বিশ্বাস, বয়স 75। রবিবার রাতে বসিরহাট জেলা হাসপাতালে মারা যান। পরিবারের দাবি, গত 5ই জানুয়ারি শুনানিতে হাজিরা দেন অনিতা।
তারপর থেকে আতঙ্কে ছিলেন। 7ই জানুয়ারি স্ট্রোক হয়, তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। রবিবার রাতে মারা যান বৃদ্ধা। শুনানির আতঙ্কেই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। হেয়ারিং এর নাম এসেছিল, 2 ছেলের নাম নেই, আমার নাম আছে, আমার বাড়ির বোর আছে নাম। তারপরে 5 তারিখে আপনার হেয়ারিং এ ডেকেছিল, হেয়ারিং এ গিয়েছিল, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর হেয়ারিং এ শুধু টেনশন করতো হেয়ারিং এ ওই হেয়ারিং এর জন্য ওই আমার জেলের মধ্যে নিয়ে যাবে, এইসব করবে, এইসব। হ্যাঁ, এসে আশঙ্কা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের চান্দৌল সোমবার বিকেলে হার্ট অ্যাটাকে মারা যান এখানকার বাসিন্দা লক্ষ্মীকান্ত রায়। পরিবারের দাবি, গত 8ই জানুয়ারি তাকে শুনানির নোটিশ ধরানো হয়। হাজিরা দেওয়ার কথা 19শে জানুয়ারি। এ নিয়ে আতঙ্কে ভুগছিলেন লক্ষ্মীকান্ত। এদিন বিকেলে স্থানীয় হাটে যান, সেখানেই হার্ট অ্যাটাকে মৃত্যু। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে প্রাণ গেছে লক্ষ্মীকান্ত। সমস্যা একটাই যে আমাদের বাড়ির 3 জনকার এসআইআর এর নোটিশ আসছে। 19 তারিখে হিয়ারিং ছিল। আমার টেনশন যে হিয়ারিং এ যাইতে হবে, কাগজপাতি আমাদের ঠিক নাই। 2002 এ ভোটের নামে লিস্টে নাম নেই। আতঙ্কে কয়েকদিন ধরে তো খাওয়া দাওয়া করেনি ঠিক মতন। থানা লিখিত অভিযোগ করবে কিছু? আর করবো। কার বিরুদ্ধে অভিযোগ করবে? নির্বাচন কমিশনে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এখানকার বর্নানের বাসিন্দা মৃত্যুঞ্জয় সরকার, বয়স 73। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে তাম্রলিপ্ত মেডিকেলে ভর্তি হন। সোমবার মারা যান। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। যবে থেকে এসআইআর চালু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ, ভোটার লিস্টের নাম নেই, সেই টেনশনে বাবা আজকে কাল রাত্রে ভর্তি হয়েছে, আজকে মারা গেছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকা। অভিযোগ, এখানকার 3টি বুথ থেকে মোট 1100 জনকে শুনানিতে ডেকেছে কমিশন। এরই প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা, বিক্ষোভ দেখান। তাদের দাবি, শুনানির জন্য 10 কিলোমিটার দূরে কাটো 1 নম্বর ব্লকে যাওয়া সম্ভব নয়, তাই গ্রামেই শুনানি হোক। আমরা কাটুয়া বর্ধমান পথ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে, ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। প্রত্যেকটা বুথে যেন বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, পথ অবরোধ করছি। ওনাদের যে দাবি সেটা আমরা আজকে কমিশনে পৌঁছে দেবো। এবার কমিশন যা ব্যবস্থা নেবে। কি মনে হয় এটা হয়রানি নির্দেশ দিচ্ছে, আমরা সেই মতোই করছি। হয়রানি আমরা নিজে থেকে কিছু করছি। কাল রেসিডেন্সি যেগুলো সেগুলো আসছি। নামের ধরুন বন্দ্যোপাধ্যায় ছিল 2002-এ, হয়তো 25-এ ব্যানার্জি হয়েছে। আমরা আমাদের দাবিগুলো পৌঁছে দেব। এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে। এর মধ্যে ক্রিকেটার মোহাম্মদ শামি, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার কম্পটন দত্তর নাম রয়েছে বলে দাবি। এরই প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা। এদিন ভবানীপুর ক্লাবের সামনে ছিল প্রতিবাদ কর্মসূচি। অবৈধ ভোটারদের জন্য কিন্তু আমরা এখানে আসিনি, আমরা এখানে এসেছি বৈধ ভোটারদের জন্য এবং খেলোয়াড়দের যে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে। কারণ তাদের তথ্য তো আছে, তারা দেশের হয়ে খেলেছে, রাজ্যের হয়ে খেলেছে, বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছে, তাদেরও যখন হিয়ারিংয়ে ডাকছে সেটা আমাদের খারাপ লাগে। আমরা একটা জয়েন্ট পিটিশন করে ইলেকশন কমিশনের কাছে পাঠাবো। নিউজ 18 বাংলা। লেকটাউনে গ্রেফতার বিজেপি নেতা। ফেসবুক লাইভে তৃণমূলের উদ্দেশ্যে অশালীন মন্তব্য। তৃণমূল মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। লেকটাউনে গ্রেফতার বিজেপি নেতা। গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। এবং রবিবার কালিন্দিতে রাহুল সিনহার সভার আগের দিন সভাস্থলে ফেসবুক লাইভ, আর সেখানেই তৃণমূলকে অশালীন আক্রমণ। গ্রেফতার বিজেপি মন্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্তকে গ্রেফতার করা হয়েছে। নিউ টাউনে গ্রেফতার বিজেপি নেতা। ফেসবুক লাইভে তৃণমূলের উদ্দেশ্যে অশালীন মন্তব্যের অভিযোগ, এবং শুধু তাই নয়, তৃণমূল মহিলা কর্মীদের সঙ্গেও অশালীন আচরণে গ্রেফতার করা হয়েছে বিজেপি মন্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্তকে। এই আমাদের কাজ এখনো রাত 2:30 অবধি কাজ চলবে। সকালে আমাদের জনসভা আছে, এই লাইভের মাধ্যমে সবাইকে। লেকটাউনে গ্রেফতার বিজেপি নেতা। ফেসবুক লাইভে তৃণমূলের উদ্দেশ্যে অশালীন মন্তব্য। আর ঠিক কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে জানাবে আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ শোনা যাচ্ছে? অনুপ, গ্রেফতার করা হয়েছে বিজেপি মন্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্তকে। ঠিক কি কি অভিযোগ রয়েছে অতীশ দীপঙ্কর দত্তের বিরুদ্ধে?
গত 10 তারিখ যে শনিবার, অর্থাৎ সেখানে দেখা যায়, লক্ষ্য করা যায় যে বিজেপির পক্ষ থেকে যে সংকল্প যাত্রা ছিল রবিবার দিন, সেখানে উদ্দেশ্য করে কিন্তু পতাকা লাগানো হচ্ছিল এবং সেখানে ফেসবুক লাইভ, সেই ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি গালাগালি করা হয়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটূক্তি করা হয়, অন্যদিকে রাজ্যের দমকল মন্ত্রী তার উদ্দেশ্যেও কিন্তু কটূক্তি করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ করে এবং তারপরে লক্ষ্য করে যে এই যে গোটা ঘটনা, সেখানে কিন্তু তৃণমূল কর্মী যারা প্রতিবাদ করে তাদের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে, মহিলাদেরকে অভব্য আচরণ করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়। এই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই 4 নম্বর যিনি মন্ডল সভাপতি বিজেপির, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ধারায় মামলা রুজু করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হয়। বিজেপির পক্ষ থেকে কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু একেবারে তার পাশেই দাঁড়িয়েছে এবং এই যে গোটা ঘটনা ঘটেছিল গত রবিবার দিন রাতের রবিবার দিন যখন ঘটনা ঘটে, সেক্ষেত্রে সকালেও কিন্তু বিজেপির পক্ষ থেকে যখন বিক্ষোভ দেখানো হয়, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় এই মন্ডল সভাপতির বিরুদ্ধে আগে অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতের বেলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে বিধানসভা আদালত তাকে পেশ করা হবে। বেশ, জনসভার জন্য পতাকা লাগাতে গিয়ে মন্ডল সভাপতি এক ফেসবুক লাইভ করে বিধায়ক সাহেবের এত রাগ হয়েছে, নিজের তৃণমূলে কিছু বাহিনীদের পাঠিয়ে তার বাড়ি অ্যাটাক করালেন, সেখান থেকে পুলিশ তাকে নিয়ে গেলেন থানায়, নিয়ে যাওয়ার পর ওই মহিলাগুলোকে দিয়ে তার আগেস্টে মিথ্যা কেস করালেন। লজ্জা পাওয়া উচিত। তৈরি থাকুন, বিরোধী দল লোকজন আপনার থেকে ভয় পায় না, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির দল করি আর আগামী দিন জনগণ আপনাদের সঠিক উত্তর দেবে। 34 বছরের বামপন্থের অন্যায় জনগণ মেনে নেয়নি, আপনারা তো চিরকুটি। রাজ্যে নিপা ভাইরাসের খোঁজ। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে 2 জনকে। ভেন্টিলেশনে রেখে বারাসাতের 2 নার্সের চিকিৎসা চলছে। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হচ্ছে। গোটা বিষয়টি নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ায় কন্ট্যাক্ট টেস্টিং চালু করা হয়েছে, হেল্পলাইন নম্বরও। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান মুখ্য সচিব। আতঙ্ক নয়, সতর্ক থাকার বার্তা। রাজ্য সরকারের প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই নিপা ভাইরাস নিয়ে মমতা নাড্ডার কথা, কেন্দ্র রাজ্য একযোগে মোকাবিলার বার্তা। ঠিক কি জানানো হয়েছে কেন্দ্রের তরফে, রাজ্যের তরফে বা কি জানানো হয়েছে? কারণ কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেপি নাড্ডার। আর ঠিক কি উঠে এসেছে জানাবে আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, সমষ্টি গতকালই নিপা ভাইরাস সংক্রান্ত যখন এই ধারণা উঠে আসে এবং নিপা ভাইরাসের যে সন্ধান পাওয়া যায় রাজ্যে, তারপরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং তিনি যেটা জানান যে সমস্ত রকমের সাহায্য করা হবে। নিপা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে অনেক ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে। একই সঙ্গে আইসিএমআর, টিএমআর, ডিআরডিএ ল্যাবে এবং এইমস কল্যাণী যে জিনিস সন্দেহজনক নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে, সেটা সামনে আসার পরই যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষাগারগুলো আরো জোরদার করা হবে, নজরদারি বৃদ্ধি করা হবে এবং চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম সাহায্য করবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তর যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করছে তাতে সর্বোত্তম করে কেন্দ্র পাশে দাঁড়াবে এবং একই সঙ্গে তিনি যেটা বলেন, কেন্দ্র রাজ্য একজোট হয়ে যাতে কাজ করে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম গঠন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একটা জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং সেটা কার্যকরভাবে এটাতে কাজ করে, একযোগে কাজ হবে, এটাই বার্তা দেওয়া হয়েছে। বেশ অভিজিৎ।